প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় ভূগোল, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে তোমাদের 12টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের সর্বাধিক প্রাপ্ত গ্যাসীয় উপাদানটি হলো? উত্তর অপশন বি, নাইট্রোজেন। অর্থাৎ বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাস রয়েছে তার মধ্যে সব থেকে বেশি আছে নাইট্রোজেন, যার পরিমাণ হচ্ছে 78.08%। পরের প্রশ্ন, বেতার তরঙ্গের প্রতিফলন হয় বায়ুমণ্ডলের যে স্তরে? উত্তর হবে থার্মোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন নম্বর 3, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হলো? উত্তর অপশনে সুমেরু মহাসাগর। পরের প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশে ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটি হলো? উত্তর অপশনে দক্ষিণ গঙ্গোত্রী। পরের প্রশ্ন, কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ হলো? উত্তর অপশন সি, 34%। আমি তোমাদের ভূগোল পাঠ্য বই থেকে সবথেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্স এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবেই। তাই ভূগোল সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 6, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে অপশন সি, হাইগ্রোমিটার। নেক্সট কোশ্চেন নম্বর 7, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়? উত্তর অপশনে শীতকালে। নেক্সট কোশ্চেন নম্বর 8, মহারাষ্ট্রের কালো মাটিতে ভালো চাষ হয়? অপশন এ পাট, অপশন বি চা, অপশন সি তুলো, অপশন ডি কফি। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা হ্রাস পায়? উত্তর অপশন সি, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে। নেক্সট কোশ্চেন নম্বর 10, শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়? উত্তর অপশন ডি, ম্যানগ্রোভ অরণ্যে। নেক্সট কোশ্চেন, ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের প্রধান গাছ হলো? উত্তর হবে আম, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? উত্তর অপশন বি, গির অরণ্যে। নেক্সট কোশ্চেন নম্বর 13, বন্যপ্রাণীর সংরক্ষণ আইন চালু হয়? উত্তর অপশন সি, 1972 সালে। পরের প্রশ্ন, ভারতের একটি বিলুপ্ত প্রাণী হলো? উত্তর অপশন বি, গোলাপি মাথাযুক্ত হাঁস। নেক্সট কোশ্চেন, উত্তর ভারতে গ্রীষ্মকালে দিনের বেলায় যে অত্যাধিক উষ্ণবায়ু প্রবাহিত হয় তাকে বলে? উত্তর হবে অপশন সি, লু। পরের প্রশ্ন, অসমের একটি জাতীয় উদ্যান হলো? উত্তর অপশন সি, কাজিরাঙ্গা। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ফ্রিজ ও এসি থেকে নির্গত গ্যাসটির সাংকেতিক নাম ড্যাশ? উত্তর সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। পরের প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম ড্যাশ? উত্তর রেন গজ। পরের প্রশ্ন, ভারতের ড্যাশ উপকূলে বছরে 2বার বৃষ্টি হয়? উত্তর করমণ্ডল উপকূলে, অর্থাৎ ভারতের করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন, ভারতের উর্বর পলিমাটি ড্যাশ নামে পরিচিত? উত্তর খাদার। নেক্সট কোশ্চেন নম্বর 5, ভারত ড্যাশ জলবায়ু দেশ? উত্তর ক্রান্তীয় মৌসুমী। ভারত হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। পরের প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে ড্যাশ স্রোতেই মহাদেশ সঞ্চরণের মূল কারণ? উত্তর পরিচলন স্রোত। নেক্সট দাগ নম্বর 3, এক কথায় উত্তর দাও, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 4টে এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বছরে 2বার বৃষ্টিপাত হয়? উত্তর তামিলনাড়ু রাজ্যে। পরের প্রশ্ন, রবার, রোজউড, মেহগিনি কোন অরণ্যের প্রধান উদ্ভিদ? উত্তর ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের প্রধান উদ্ভিদ। নেক্সট কোশ্চেন, ভারতের একটি অভয়ারণ্যের নাম লেখো? উত্তর গুরুমারা, জলদাপাড়া। নেক্সট, ভারতের কোন মাসে প্রথম সপ্তাহ বন্যপ্রাণ সপ্তাহ হিসাবে পালিত হয়? উত্তর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন, ভারতের কোথায় বুনো গাধা দেখা যায়? উত্তর হবে গুজরাটের কচ্ছেরন অঞ্চলে।
নেক্সট, এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখা যায় ভারতের কোন অভয়ারণ্যে? উত্তর, অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যে। পরের প্রশ্ন দাগ নম্বর 4, অনধিক 30 শব্দে উত্তর দাও, যে কোনো 4টে। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, দৈনিক উষ্ণতার প্রসর কাকে বলে? উত্তর, কোনো নির্দিষ্ট স্থানে একদিনের সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার মধ্যে যে পার্থক্য থাকে তাকেই ওই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর বলা হয়। পরের প্রশ্ন, সমউষ্ণ রেখা কাকে বলে? উত্তর, পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমউষ্ণ রেখা বলে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, খাদার ও ভাঙ্গার মাটি কাকে বলে? উত্তর, নদীর অববাহিকায় নবীন পলিমাটি সমৃদ্ধ অঞ্চলকে খাদার এবং প্রাচীন পলিমাটি সমৃদ্ধ উচ্চভূমি অঞ্চলকে ভাঙ্গার বলা হয়। পরের প্রশ্ন, মরু মাটির 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, নাম্বার 1, এই মাটিতে বালির ভাগ বেশি থাকে কিন্তু জৈব পদার্থের ভাগ খুব কম থাকে। নাম্বার 2, জল ধারণ ক্ষমতা কম হওয়ায় এই মাটি চাষবাসে অনুপযুক্ত। পরের প্রশ্ন, কোন কোন উপাদানের উপর নির্ভর করে মাটি তৈরি হয়? উত্তর, আদি শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীবজগৎ এবং সময়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 6, বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝায়? উত্তর, কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে তাকেই বায়ুর আর্দ্রতা বলে। পরের প্রশ্ন দাগ নম্বর 5, অনধিক 50 শব্দে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 3 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, আন্টার্কটিকা মহাদেশকে আন্তর্জাতিক ভূখণ্ড বলা হয় কেন? উত্তর, প্রথম পয়েন্টস করবে মালিকানাহীন অঞ্চল। পৃথিবীর এই মহাদেশটি কোনো নির্দিষ্ট দেশের অধীনে নয়। 1959 সালে চুক্তি অনুযায়ী এটি মানব জাতির সাধারণ সম্পদ। পরের পয়েন্টস করবে গবেষণার সুযোগ। যে কোনো দেশ এখানে বৈজ্ঞানিক গবেষণা ও শান্তির উদ্দেশ্যে কেন্দ্র স্থাপন করতে পারে। তৃতীয় পয়েন্টস করবে পরিবেশ রক্ষা। খনিজ উত্তোলন বা সামরিক কাজে এই মহাদেশ ব্যবহার নিষিদ্ধ, যা একে আন্তর্জাতিক ভূখণ্ডে পরিণত করেছে। পরের প্রশ্ন, অথবা আবহাওয়া ও জলবায়ুর যে কোনো 2টি পার্থক্য লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর 2, আন্টার্কটিকা মহাদেশে কি ধরনের জীবজগৎ দেখতে পাওয়া যায়? উত্তর, প্রাণী বলে পয়েন্টস করবে। এখানকার প্রধান প্রাণী হলো পেঙ্গুইন। এছাড়া শিল, তিমি এবং শীতল জলের মাছ ক্রিল দেখা যায়। পরের পয়েন্টস করবে উদ্ভিদ। অত্যাধিক শৈত্যের কারণে বড় গাছ জন্মায় না, কেবল গ্রীষ্মকালে কিছু শ্যাওলা, লাইকেন ও মস জাতীয় উদ্ভিদ দেখা যায়। পরের প্রশ্ন, ভারতে কোন মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালে বৃষ্টিপাত হয় এবং কেন? উত্তর, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালে বৃষ্টিপাত হয়। এবার পয়েন্টস করবে কারণ। গ্রীষ্মকালে ভারতের স্থলভাগ অত্যাধিক উত্তপ্ত হয়ে নিম্নচাপ কেন্দ্র তৈরি করে। এর ফলে ভারত মহাসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ শীতল বাতাস ভারতের দিকে ছুটে আসে এবং হিমালয় ও ভারতের অন্যান্য পাহাড়ে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পরের প্রশ্ন, ভারতের দিল্লি, চণ্ডীগড়, ভোপালে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় কেন? উত্তর, পয়েন্টস করবে সমুদ্র থেকে দূরত্ব। এই শহরগুলি সমুদ্র উপকূল থেকে অনেক দূরে ভারতের মূল ভূখণ্ডের অভ্যন্তরে অবস্থিত। নেক্সট পয়েন্টস, প্রভাব। সমুদ্রের সান্নিধ্য না থাকায় এখানে সমুদ্রবায়ু বা স্থলবায়ুর প্রভাব পৌঁছাতে পারে না, ফলে গ্রীষ্মকালে অত্যাধিক গরম এবং শীতকালে তীব্র ঠান্ডা অনুভূত হয়। নেক্সট কোশ্চেন, অথবা মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি উপায় লেখো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের লাস্ট দাগ নম্বর 6, অনধিক 80টি শব্দের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। প্রথম কোশ্চেন, বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংক্ষিপ্ত বর্ণনা দাও। পরের প্রশ্ন, চিত্র সহ পৃথিবীর তাপমণ্ডলের বর্ণনা দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 3, বিশ্ব উষ্ণায়ন কি, এর প্রভাবগুলি লেখো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, ভারতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। আজকের আলোচনা এই পর্যন্ত। এমন প্রশ্নই তোমাদের থাকবে, প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই ভূগোল সাবজেক্টে
50-এ 50 পেতে চাইলে পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও।